প্রিয় দর্শক, শিশুর মস্তিষ্ক বিকাশের সবচেয়ে শক্তিশালী প্রভাব হলো বাবা মা বা তাদের জীবনে ওইরূপ কাছের কোনো মানুষের সাথে আবেগীয় বন্ধন সৃষ্টি। জন্মের পর থেকে শিশু যখন এই সব বিশেষ মানুষদের কাছ থেকে আবেগঘন ও সংবেদনশীল যত্ন পায়, তখন তাদের সে নির্ভরশীল কাছের মানুষ হিসেবে চিনতে শেখে। এই সব নিকটজনদের কাছ থেকে সে ভরসা পায় ও তাদের প্রতি আস্থা জন্মায়। গবেষণা বলছে, শিশুর এই বন্ধন মস্তিষ্ককে আক্ষরিক অর্থে চাপ বা মানসিক আঘাত থেকে রক্ষা করে। কিভাবে সেটা ঘটে? এই ঘটনাটি তথা ঘটনার প্রক্রিয়াটি বাবা মা এবং লালন পালনকারীদের খুব ভালোভাবে বুঝতে হবে। শিশু যখন কোনোরূপ মানসিক চাপ সৃষ্টিকারী অভিজ্ঞতার মুখোমুখি হয়, তখন তার দেহে কর্টিসোল নামে একটি হরমোনের নিঃসরণ ঘটে। এই হরমোনের মাত্রা বেড়ে যায়। এই হরমোনটি মস্তিষ্কের বিকাশকে ঝুঁকির মুখে ফেলে। কর্টিসোল মস্তিষ্কে কোষের সংযোগ বা সাইনাপস, যা আমরা ইতিপূর্বে জেনেছি এবং এই বিষয়টাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে জেনেছি মস্তিষ্ক বিকাশের জন্য, সেই সাইনাপসকে কমিয়ে দেয়। মস্তিষ্কের এইসব সংযোগ কমে যায় এবং মস্তিষ্কের কোষ তথা নিউরনকে বিপদে ফেলে এবং তারা একসময় ধ্বংসপ্রাপ্ত হয়। উদাহরণস্বরূপ, যেসব শিশু নির্যাতন বা অবহেলাজনিত বড় রকমের মানসিক আঘাত দ্বারা আক্রান্ত হয়, তাদের দেহে উচ্চ হারে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায় এবং এর ফলে এই সকল শিশুদের মস্তিষ্কের বিকাশ হয় খুবই অল্প। যেসব শিশু বড় রকমের মানসিক আঘাত পায় এবং চাপের মধ্যে থাকে, তাদের অধিক মাত্রায় এই হরমোন নিঃসরণের কারণে সুনির্দিষ্টভাবে মস্তিষ্কের যে অংশ আবেগ নিয়ন্ত্রণ করে তা ক্ষতিগ্রস্ত হয়। এসব শিশু সবসময় আতঙ্কগ্রস্ত থাকে এবং পরবর্তী জীবনে তারা অস্থিরতায় ভোগে ও আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। প্রিয় দর্শক, আমাদের সমাজে শিশুকে তুচ্ছ কারণে বকাবকি করা, সচরাচর মারধর করা একটি সাধারণ ব্যাপার। বিশেষত গ্রাম ও শহরের গরিব এলাকায় এবং যেসব বাবা মা বা লালন পালনকারী শিক্ষিত নয়, তাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। কিন্তু তারা জানেন না তারা তাদের নিজের সন্তানের কি ভয়ানক ক্ষতি করে দিচ্ছে। গরিব পরিবারে বা শহরের বস্তি এলাকায় দেখা যায় কিছু শিশু সর্বদাই আতঙ্কগ্রস্ত থাকে, সর্বদাই ভীত থাকে। আবার কিছু শিশু হয় দুর্বিনীত। তারা তুচ্ছ কারণে আবেগ ধরে রাখতে পারে না, রেগে যায়, কিছু একটা ঘটিয়ে ফেলে। কেন তারা এমন হলো, তার একটি ব্যাখ্যা এখান থেকে পাওয়া যায়। কোনো কোনো শিক্ষিত পরিবারেও শিশুকে মারধর বা বকাবকি করার প্রবণতা আছে। তাদের যদি মস্তিষ্ক বিকাশের এই বিজ্ঞানটি বুঝিয়ে দেওয়া যায়, এই বিজ্ঞান সম্পর্কে ধারণা দেওয়া যায়, তাহলে আমার ধারণা তারা তাদের শিশুদের এই ক্ষতিকর চর্চা থেকে বেরিয়ে আসবে। আমাদের শিক্ষাক্ষেত্রে শিশুদের শারীরিক নির্যাতনকে নিষিদ্ধ করা হয়েছে। কেন নিষিদ্ধ করা হয়েছে তার ব্যাখ্যা এখান থেকে পাওয়া যায়। এ বিষয়ে আরও আলোচনা করার আছে, সেটি হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, অনেক ধন্যবাদ।